আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। হামিম আইন সিন কফ কাযালিকা ইউহি ইলাইকা ওয়া ইলাল লাযীনা মিন ক্বাবলিক আল্লাহুল আজিজুল হাকীম। সমস্ত প্রশংসা, সমস্ত গুণগান মহান রব্বুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে আজকের এই বৃহস্পতিবারের কোরআনের তাফসিরের দার্সে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। সেই মহান রব্বুল আলামিনের দরগাহে জানাই লাখো কোটি সুজুদ ও শুকরিয়া, আলহামদুলিল্লাহ। দুরুদ ও সালাম বর্ষিত হোক মানবতার মুক্তির দূত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত উপস্থিতি, আজকে ইনশাআল্লাহ আমরা সূরা আশ-শূরার 1 থেকে 25 নং আয়াতের তাফসির করব। তো সূরা শূরা, এই সূরাটি অবতীর্ণ হয়েছে মক্কায়। এটাকে মাক্কি সূরা বলা হয়। তবে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু তিনি বলেছেন 4টি আয়াত ব্যতীত বাকি পুরা সূরা মক্কায় অবতীর্ণ হয়েছে। 4টি আয়াত ব্যতীত, সেই 4টি আয়াতের শুরুর আয়াত হলো কুল্লা আসআলুকুম আলাইহি আজরা ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। এই আয়াতের পরের 4টি আয়াত, এই 4টি আয়াত শুধুমাত্র মদিনায় অবতীর্ণ হয়েছে। বাকি পুরা সূরা অর্থাৎ মোট 53টি আয়াত রয়েছে। তো বাকি আয়াতগুলি তথা 49টি আয়াত অবতীর্ণ হয়েছে মক্কায়। তো এই সূরার মূল হাদাফ, লক্ষ্য উদ্দেশ্য হলো, মাকসাদ হলো দুটি। এই সূরাতে মূলত আল্লাহ তাআলা দুটি বিষয়কে বিশেষভাবে প্রাধান্য দিয়ে আলোচনা করেছেন। প্রথমটি হলো যে আল্লাহ তাআলার ওয়াহদানিয়া, আল্লাহ তাআলা যে একক, তিনি ব্যতীত সত্য কোনো মাবুদ নেই, এই বিষয়টাকে আল্লাহ তাআলা গুরুত্ব সহকারে উল্লেখ করেছেন। দ্বিতীয় যে বিষয় উল্লেখ করেছেন তা হলো যে এই কোরআন যে অবতীর্ণ হয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, এই কোরআন সত্য। এই দুটি বিষয়কে প্রমাণের জন্য আল্লাহ তাআলা এই সূরা অবতীর্ণ করেছেন। তো মহান রব্বুল আলামিন বলেছেন হামিম আইন সিন কফ। এখানে হামিম হুরুফে মুকাত্তাত, আইন সিন কফ এটাও হুরুফে মুকাত্তাত। বিভিন্ন সূরাতে এই জাতীয় হুরুফে মুকাত্তাত রয়েছে, কিন্তু সেখানে দেখা যায় কাফ, হা, ইয়া, আইন, সদ, এখানে 5টা হরফ, কিন্তু 5টা হরফ একসাথে উল্লেখ করা হয়েছে। কিন্তু এই সূরাতে এই হুরুফে মুকাত্তাত, এখানেও 5টা হরফ, কিন্তু 2টাকে আলাদা উল্লেখ করা হয়েছে, হামিম, আর পরের 3টা আইন সিন কফ, এই 3টাকে আলাদা উল্লেখ করা হয়েছে। তো আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু তিনি এইটাকে পাঠ করতেন হামিম সিন কফ, অর্থাৎ এখানে তিনি আইন উচ্চারণ করতেন না। অর্থাৎ আপনারা জানেন 7টি শব্দে কোরআন অবতীর্ণ হয়েছে। 7টি শব্দে আল্লাহ তাআলা কোরআন অবতীর্ণ করেছেন, অর্থাৎ বিভিন্ন গোত্রে বিভিন্ন শব্দ বিভিন্নভাবে ব্যবহার হতো। তো এরকম 7টি বর্ণে 7টি শব্দে আল্লাহ তাআলা কোরআনটা অবতীর্ণ করেছেন। তো সুতরাং এই বিভিন্ন গোত্রের মাঝে এই কিরাতটাও প্রচলিত ছিল যে শুধুমাত্র আইনকে বাদ দিয়ে সিন কফ। তো এটা আব্দুল্লাহ ইবনে মাসউদ এবং আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে সাব্যস্ত হয়েছে। এরপর মহান রব্বুল আলামিন দ্বিতীয় পর্বে বললেন কাযালিকা ইউহি ইলাইকা ওয়া ইলাল লাযীনা মিন ক্বাবলিক। অনুরূপভাবে আল্লাহ তাআলা আপনার কাছে এবং আপনার পূর্ববর্তী নবী রাসূলগণের কাছে ওহী প্রেরণ করেছেন। অর্থাৎ যেমনভাবে আমি পূর্ববর্তী নবী তাদের কাছে যেমনভাবে ওহী অবতীর্ণ করেছিলাম, অনুরূপভাবে আপনার কাছেও ওহী অবতীর্ণ করতেছি। সুতরাং মক্কার কুরাইশরা যে আপনাকে বিদআম মিনার রসুল, নবী রাসূলগণের মধ্যে নতুন বলে আখ্যায়িত করে, দোষারোপ করে, এই দোষারোপ ঠিক নয়। বরং আপনি পূর্ববর্তী নবী রাসূলের মতোই অনুরূপ একজন রসুল, যার কাছে ওহী আসে, প্রত্যাদেশ আসে। কার পক্ষ থেকে? আল্লাহুল আজিজুল হাকীম, আল্লাহ তাআলার পক্ষ থেকে, যিনি হলেন পরাক্রমশালী, প্রজ্ঞাময়। অর্থাৎ আজিজ, যাকে পরাজিত করার মতো কেউ নেই, পরম শক্তিধর। আর হাকিম, যিনি হলেন বিজ্ঞ, ফি খলকিহি, তিনি যে সৃষ্টি করেছেন, এই সৃষ্টি করার ক্ষেত্রে তিনি বিজ্ঞতার পরিচয় দিয়েছেন। লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। এবং আসমান এবং জমিনের মাঝে, এই নবমণ্ডল এবং ভূমণ্ডলের মাঝে যা কিছু রয়েছে সব কিছুর মালিক হলেন তিনি, ওয়া হুয়াল আলিয়্যুল আযীম, এবং তিনি হলেন সুমহান এবং মহান।
আলী বলা হয়, আমরা বলেছিলাম যে আল্লাহ তাআলা 3টি নাম রয়েছে, যে 3টি নাম থেকে বোঝা যায় আল্লাহ তাআলা সবার উপরে। সবার উপরে আল্লাহ তাআলা রয়েছেন। তার মধ্যে একটা নাম হলো আল আলী। আলী বলা হয় আল আলিয়ুল মুতলাক, অর্থাৎ 3 দিক থেকে তিনি হলেন সবার চেয়ে উপরে। অর্থাৎ অবস্থানের দিক থেকে জাতান, সত্তাগতভাবে তিনি সবার উপরে আছেন। আয-যাহির লাইসা ফাওকাহু শাই। আল্লাহ তাআলার একটা নাম হলো যাহির, যার অর্থ হলো তার উপরে কেউ নেই। কোনো মাখলুক আল্লাহ তাআলার উপরে নেই, আল্লাহ তাআলা সকল মাখলুকের উপরে। তো সেই একটা নাম আল আলী, এই আলী শব্দ থেকেই বোঝা যায় যে আল্লাহ তাআলা হলেন সবার উপরে। দ্বিতীয় যে নাম আল্লাহ তাআলার আল আ'লা, আ'লা মানে হলো সবার উপরে। সাব্বিহ ইসমা রব্বিকাল আ'লা, আপনি আপনার রবের প্রশংসা করেন যিনি হলেন সবার উপরে। এরপর 3 নম্বর নাম আল মুতাআলি, আল কাবীরুল মুতাআল, যিনি হলেন মুতাআলি মানে সবার উপরে। সবার উপরে 3 দিক থেকে। প্রথম হলো সত্তাগতভাবে তিনি যেখানে অবস্থান করতেছেন সেই অবস্থানের দিক থেকে তিনি সত্তাগতভাবে সবার উপরে, তার উপরে কেউ নাই। এরপর শাআনান, শাআনান ওয়া কদরা, যে মর্যাদার দিক থেকে তিনি হলেন সবার উপরে, তার চেয়ে মর্যাদাবান আর কেউ হতে পারে না। এরপর কোন দিক থেকে উপরে? আল কহর ওয়াল গলাবা, যে তিনি হলেন সকল কিছুর উপর কর্তৃত্বশীল, ক্ষমতাশীল, তার চেয়ে ক্ষমতা এবং কর্তৃত্বের দিক থেকে অন্য কেউ তার উপরে নেই। তাহলে আল আলী শব্দ এবং আরও যে 2টা নাম উল্লেখ করলাম, এই 3টি নাম থেকে বোঝা যায় আল্লাহ তাআলা সবার উপরে আছে। এরপর আল আযীম, তিনি হলেন মহান। এরপর মহান রব্বুল আলামিন বললেন, তাকাদুস সামাওয়াতু ইয়াতাফাত্তারনা মিন ফাওকিহিন ওয়াল মালাইকাতু ইউসাব্বিহুনা বিহামদি রাব্বিহিম ওয়া ইস্তাগফিরুনা লিমান ফিল আরদ। আসমান বিদীর্ণ হওয়ার উপক্রম হয়েছে, ফেটে পড়ার উপক্রম হয়েছে, মিন ফাওকিহিন, এক আসমান অপর আসমানের উপর ফেটে পড়ার উপক্রম হয়েছে। কেন? এখানে কারণ উল্লেখ করা হয়নি, তবে 2টি কারণ। মুফাসসিরিনগণ 2টি কারণ উল্লেখ করেছেন যে আসমান ফেটে পড়ার উপক্রম হয়েছে কেন। আল্লামা শানকিতি রাহিমাহুল্লাহ তিনি 2টি কারণই উল্লেখ করেছেন। তার মধ্যে প্রথম কারণ হলো যে লি আযামাতিল্লাহ, যে আসমানে, কারণ আল্লাহ তাআলা আছেন কোথায়? আসমানে। আর এই আসমানে থাকার কারণে আল্লাহ তাআলার মান সম্মান মর্যাদা দিকে তাকিয়ে আসমানগুলি ফেটে পড়ার উপক্রম হয়েছে। আল্লাহ তাআলার মহত্বের কারণে আসমান ফেটে পড়ার উপক্রম হয়েছে। মিন, এই কারণে বলেছেন মিন ফাওকিহিন, অর্থাৎ আসমানের উপরের দিক থেকে, উপরের অংশ থেকে, অর্থাৎ 7 আসমান সবার উপরে। তো এই 7 আসমানটা 6ষ্ঠ আসমানের উপর ভেঙে পড়ার উপক্রম হয়েছে। 6ষ্ঠ আসমান 5ম আসমানের উপর। মিন ফাওকিহিন, তাদের উপরের দিক থেকে। আসমানের যে তবাকা আছে, স্তর আছে, সেই স্তরের মধ্যে উপরের স্তর থেকে নিচের স্তরের দিকে ভেঙে পড়ার, ফেটে পড়ার উপক্রম হয়েছে। কারণ আল্লাহ তাআলা আছেন উপরের আসমানে, অর্থাৎ 7 আসমানের উপরে আল্লাহ তাআলা আছেন, এর উপর আরশ, আরশের উপর আছেন আল্লাহ তাআলা। এই কারণে উপরের দিক থেকে ভেঙে পড়ার উপক্রম হয়েছে। এই আয়াত থেকেও বোঝা যায় আল্লাহ তাআলা আছেন উপরে। আল্লাহ তাআলা উপরের দিকে আছেন, কারণ 2টি জাহমিয়ারা তারা স্বীকার করে না। তারা বলে আল্লাহ তাআলা সর্বত্র বিরাজমান। আর আশায়েরা এবং মাতুরিদিয়া তারা বলে আল্লাহ তাআলা বিলা মাকান, কোনো স্থানে নাই। আল্লাহ তাআলা কোনো স্থানে, অর্থাৎ লা দাখিলাল আলাম ওয়ালা খারিজাহু, আল্লাহ তাআলা এই মহাবিশ্বের ভিতরেও নন, বাহিরেও নন। অর্থাৎ এটা কিন্তু কেউ তার বিবেক দিয়ে কখনোই অনুধাবন করতে পারেন যে আপনি কি ভিতরেও নন, বাহিরেও নন, এটা সম্ভব না। যে এই মহাবিশ্বের ভিতরেও নন, বাহিরেও নন, এটা কিন্তু হওয়া সম্ভব না। এই কারণে লাস্টে তারা কি বলে? আল্লাহ সর্বত্র বিরাজমান। সেই জাহমিয়াদের আকীদায় ফিরে যায়। যেমন আমরা যদি বলি যে আমাদের দার্সে নিয়মিত যে আসে, যেমন আলী ভাই আজকে আসে নাই, আমি বললাম যে আলী ভাই আজকের এই রুমে নাই এবং রুমের বাহিরেও নাই, তাহলে আমার এই কথা পরস্পর বিপরীত না? পরস্পর বিপরীত, অর্থাৎ কখনোই এটা সম্ভব না। হয় তিনি এই রুমের ভিতরে আছেন, না হয় বাহিরে আছেন। বাহিরে হইতে পারে, সে মারা যেতে পারে, মাটির নিচে থাকতে পারে, কিন্তু সে এই রুমের বাহিরে কোথাও না কোথাও আছে। কিন্তু এই আশায়েরা এবং মাতুরিদিয়ারা তারা আল্লাহ তাআলার স্থান, অর্থাৎ আল্লাহ তাআলা যে উপরের দিকে আছেন, এই দিকটা তারা সাব্যস্ত করে না। এই কারণে তারা বলে আল্লাহ তাআলা লা দাখিলাল আলাম ওয়ালা খারিজাহু,
এই মহাবিশ্বের ভিতরেও নন, বাহিরেও নন, তাহলে কোথায় আছে? তখন এটার উত্তর না দিতে পেরে তখন তারা আবার ওই জাহমিয়াদের আকীদায় ফিরে যায় যে আল্লাহ সর্বত্র বিরাজমান। এই কারণে দেখবেন আমাদের দেশে যে তারা দাবি করে যে মাতুরিদি আকীদায় বিশ্বাসী, আবার বলার সময় বলে যে আল্লাহ সর্বত্র বিরাজমান। এটা তো মাতুরিদিদের আকীদা না, বরং ইমাম মাতুরিদি জাহমিয়াদেরকে কাফের ফতোয়া দিয়েছেন যে তারা বিশ্বাস করে যে আল্লাহ সর্বত্র বিরাজমান। এই কথা বলার কারণে ইমাম মাতুরিদি তিনি তাদেরকে কাফের বলেছেন। তো তিনি কাফের বলেছেন, সেই আকীদা আবার কিভাবে ঘুরে ফিরে আমাদের হানাফি মাযহাবের আকীদা হয়। মাতুরিদিয়াদের আকীদা হানাফি মাযহাবের আকীদা, আর মালিকি এবং শাফিঈ এই দুই মাযহাবের আকীদা হলো আশায়রাদের আকীদা। অথচ এই তিনটি মাযহাবই আহলুস সুন্নাহ ওয়াল জামাত তথা সালাফি আকীদায় বিশ্বাসী ছিল, কিন্তু পরবর্তীতে তাদের মাঝে এই ভিন্ন আকীদা প্রবেশ করেছে। তো যাই হোক, এখানে এই আয়াতে আল্লাহ তাআলা বললেন যে আসমান উপরের দিক থেকে ফেটে পড়ার, একটা আরেকটার উপর ফেটে পড়ার উপক্রম হয়েছে। তাহলে এখানে কারণ হলো মিন আযামাতিল্লাহ, আল্লাহ তাআলার মহত্বের কারণে, বড়ত্বের কারণে এই আসমানগুলি ফেটে পড়ার উপক্রম হয়েছে। আল্লাহ তাআলার ভয়ে এই আসমান ফেটে পড়ার উপক্রম হয়েছে। দ্বিতীয় যে কারণ, যে আসমান কেন ফেটে পড়ার উপক্রম হয়েছে, যে এই পৃথিবীবাসী আল্লাহ তাআলার সাথে যে শিরিক এবং পৃথিবীতে যে সকল ফাসাদ সৃষ্টি করে, এই শিরিক এবং ফাসাদ সৃষ্টি করার কারণে এই আসমান এমন জঘন্যতম অপরাধ, ফাসাদ এবং শিরিক করার কারণে আসমান একটা অপরটার উপর ফেটে পড়ার উপক্রম হয়েছে, এবং সর্বশেষ এটা এই জমিনবাসীর উপর ফেটে পড়বে এবং জমিনবাসী ধ্বংস হওয়ার উপক্রম হয়েছে তাদের এই জঘন্যতম কথা এবং কাজের কারণে। কারণ মহান রব্বুল আলামিন যখন এই খ্রিস্টানদের আকীদা বর্ণনা করেছেন, তখন তিনি বলেছেন যে তারা আন্দাউলির রহমানি ওয়ালাদা, তারা আল্লাহ তাআলা দয়াময় আল্লাহ তাআলার জন্য তারা সন্তান সাব্যস্ত করে। তো এই সন্তান সাব্যস্ত করার কারণে আল্লাহ তাআলা আয়াত অবতীর্ণ করলেন যে তাদের এই কথার কারণে আসমান ফেটে পড়ার উপক্রম হয়েছে। যে অতাংশাক্কুল জিবালু অতাখিরুল জিবালু হাদ্দা, যে পাহাড় ফেটে যাওয়ার উপক্রম হয়েছে, এরপর জমিন বিদীর্ণ হওয়ার উপক্রম হয়েছে এবং আসমান ফেটে পড়ার উপক্রম হয়েছে। কারণ আন্দাউলির রহমানি ওয়ালাদা, তারা দয়াময় আল্লাহ তাআলার সন্তান ঈসা আলাইহিস সালামকে সাব্যস্ত করার কারণে এই আসমান ফেটে পড়ার উপক্রম হয়েছে, জমিন বিদীর্ণ হওয়ার উপক্রম হয়েছে, এরপর পাহাড় ফেটে যাওয়ার উপক্রম হয়েছে। তাহলে এত জঘন্যতম অপরাধের কারণে, জঘন্যতম শিরিক করার কারণে আল্লাহ তাআলা এই কথা বললেন যে সাত আসমান যেন একটা আরেকটার উপর ফেটে পড়ার উপক্রম হয়েছে, এবং সর্বশেষ এটা ফেটে মানুষের উপর পড়বে। এবং আসমান যদি ফেটে মানুষের উপর পড়ে, এই পৃথিবীর উপর পড়ে, এই পৃথিবী হলো ছোট একটা গ্রহ, তো এটার অস্তিত্ব থাকবে না। এখানে এই জমিনে যারা বসবাস করে তাদের সবাই ধ্বংস অনিবার্য। তো এই দুইটা কারণ মুফাসসিরিনগণ উল্লেখ করেছেন যে আল্লাহ তাআলা যে বললেন যে আসমান বিদীর্ণ হওয়ার উপক্রম হয়েছে, একটা হলো আল্লাহ তাআলার ভয়ে, আল্লাহ তাআলার মহত্বের কারণে, বড়ত্বের কারণে, আরেকটা কারণ হলো যে পৃথিবীবাসীর অপরাধের কারণে, যে অপরাধের কারণে আসমান ফেটে পড়বে তাদের উপর এবং তারা ধ্বংস হবে। আর প্রথম যে কারণ, এই কারণটা বোঝা যায় যে এই আয়াত থেকে, যে ওয়াল মালাইকাতু ইউসাব্বিহুনা বিহামদি রাব্বিহিম, যে আসমান ফেটে পড়ার উপক্রম হয়েছে তাদের উপর দিক থেকে। আর ফেরেশতারা কি করেন, যেহেতু ফেরেশতারা আল্লাহর আশেপাশে আছেন, আরশ বহনকারী ফেরেশতারা রয়েছে 4 জন, এরপরে ওমান হাউলাহু, আরশের চারপাশে আরো অসংখ্য ফেরেশতা রয়েছেন যারা আল্লাহ তাআলা তাসবিহ পাঠ করেন, এবং অন্যান্য ফেরেশতাগণ। তো আল্লাহ তাআলা কি বললেন, ওয়াল মালাইকাতু ইউসাব্বিহুনা বিহামদি রাব্বিহিম, ফেরেশতাগণ তাদের রবের প্রশংসা গুণকীর্তন করে, আল্লাহ তাআলার প্রশংসা করে, গুণকীর্তন করে। ওয়াস্তাগফিরুনা লিমান ফিল আরদ, আর পৃথিবীবাসীর জন্য তারা ক্ষমা প্রার্থনা করে। তো এই আয়াত থেকে বোঝা যায়, দুইটাই বোঝা যায়, যে এখানে বলা হলো যে ফেরেশতাগণ আল্লাহর প্রশংসা করে, অর্থাৎ আল্লাহ তাআলার ভয়ে, আল্লাহ তাআলার সম্মানার্থে তারা কি করে, আল্লাহ তাআলার তাসবিহ পাঠ করে। সুতরাং এটা প্রথম কারণের সাথে মেলে। আর দ্বিতীয় অংশ বললেন ওয়াস্তাগফিরুনা লিমান ফিল আরদ, পৃথিবীবাসীর জন্য তারা ক্ষমা প্রার্থনা করে, অর্থাৎ
পৃথিবীবাসী যে বড় অপরাধ শিরিক করে আল্লাহ তাআলার সাথে, সেই শিরিক থেকে যেন আল্লাহ তাআলা তাদেরকে শাস্তি দিয়ে ধ্বংস না করেন, এই জন্য পৃথিবীবাসীর জন্য ফেরেশতাগণ ক্ষমা প্রার্থনা করেন। অর্থাৎ যেন আসমান ফেটে পড়ে তাদেরকে ধ্বংস না করা হয়, এই জন্য ক্ষমা প্রার্থনা করেন। অর্থাৎ উভয় কারণই এই একই আয়াত থেকে বোঝা যায়। এখন এই আয়াতে যে আল্লাহ তাআলা বললেন ওয়াস্তাগফিরুনা লিমান ফিল আরদ, পৃথিবীবাসীর জন্য তারা ক্ষমা প্রার্থনা করে। তো পৃথিবীতে তো কাফের, মুরতাদ, তারপর মুশরিক সব ধরনের মানুষ আছে। তাহলে ফেরেশতাগণ কি সবার জন্য ক্ষমা প্রার্থনা করেন? বরং আল্লাহ তাআলা অন্য আয়াতে বলেছেন ওয়াস্তাগফিরুনা লিল্লাযিনা আমানু, যে ফেরেশতাগণ ক্ষমা প্রার্থনা করেন যারা ঈমানদার, যারা আল্লাহর প্রতি বিশ্বাসী, তাদের জন্য ক্ষমা প্রার্থনা করেন। তাহলে বোঝা যায় সকল পৃথিবীবাসীর জন্য ক্ষমা প্রার্থনা করেন না ফেরেশতাগণ, বরং শুধুমাত্র মুমিনদের জন্য ক্ষমা প্রার্থনা করেন। এরপর এই আয়াতে যে আল্লাহ তাআলা বললেন ইউসাব্বিহুনা বিহামদি রব্বিহিম, তাসবিহ আর হামদ, তাসবিহটা হলো আগে। এই আয়াতে আল্লাহ তাআলা তাসবিহ শব্দ, ইউসাব্বিহুন শব্দটা আগে উল্লেখ করেছেন, যে আল্লাহ সুবহানাল্লাহ বলাটা। অর্থাৎ সুবহানাল্লাহ মানে হলো আল্লাহ তাআলা পূত পবিত্র কি থেকে? যে কোনো ধরনের ত্রুটিপূর্ণ সিফাত গুণাবলী থেকে আল্লাহ তাআলা পূত পবিত্র। আল্লাহ তাআলার জন্য সাব্যস্ত করতে হবে পূর্ণাঙ্গ সিফাত, সিফাত কামাল, পরিপূর্ণ সিফাত। এটা হলো আল্লাহ তাআলার জন্য। সিফাত নাকস আল্লাহ তাআলার ক্ষেত্রে সাব্যস্ত করা যাবে না। তো এই তাসবিহ মানে সুবহানাল্লাহ, অর্থাৎ আল্লাহ তাআলা শিরিক থেকে মুক্ত, এরপর আল্লাহ তাআলার কোনো সন্তান নাই, ইহা থেকে মুক্ত। তো এই তাসবিহ আল্লাহকে পূত পবিত্র ঘোষণা করা, এটা আগে করতে হবে, যে আল্লাহ তাআলা এই সকল ত্রুটি থেকে মুক্ত, এই ঘোষণা আগে। এরপরে আপনি কি করবেন? আল্লাহর প্রশংসা করবেন, আলহামদুলিল্লাহ। অর্থাৎ বিহামদিহি মানে আলহামদুলিল্লাহ পাঠ করা, আল্লাহর প্রশংসা করা। তো প্রশংসাটা হবে পরে, আগে আল্লাহ তাআলার ক্ষেত্রে কোনো প্রকার নুকসানিয়াত সাব্যস্ত করা যাবে না। এরপর আলা ইন্নাল্লাহা হুয়াল গফুরুর রহিম, জেনে রেখো যে নিশ্চয়ই আল্লাহ তাআলা হলেন গফুর ক্ষমাশীল এবং রহিম করুণাময়। ওয়াল্লাযীনা ইত্তাখাযু মিন দুনিহি আউলিয়া আল্লাহু হাফিজুন আলাইহিম, আর যারা আল্লাহকে বাদ দিয়ে দেবদেবীর পূজা করে, দেবদেবীকে মাবুদ হিসেবে গ্রহণ করে নিয়েছে, আল্লাহু হাফিজুন আলাইহিম, আল্লাহ তাআলাই হলেন তাদের হেফাজতকারী। ওয়ামা আনতা আলাইহিম বিওয়াকিল, আপনি তাদের উপর কর্তৃত্বশীল নন। তো এখানে আল্লাহ তাআলা বললেন আল্লাহু হাফিজুন আলাইহিম, যারা দেবদেবীর পূজা করে, মূর্তির পূজা করে, আল্লাহ তাআলা তাদের হাফিজ, সংরক্ষণকারী। অর্থাৎ আমালাহুম, তাদের যে আমল রয়েছে, কৃত আমল, সেই আমল আল্লাহ তাআলা হেফাজত করবেন। লিউজাজিহিম ইয়াউমাল কিয়ামা, কিয়ামত দিবসে তাদের এই আমলের প্রতিদান দেওয়ার জন্য। অর্থাৎ যারা দেবদেবীর পূজা করে তাদের আমল নামা আল্লাহ তাআলা হিসাব করে রাখবেন, সংরক্ষণ করে রাখবেন, হেফাজত করে রাখবেন, যেন কিয়ামত দিবসে তাদের এই কৃত অপরাধের শাস্তি দিতে পারেন। আর এই শাস্তি দেওয়ার বা এই তাদের আমল নামা গুনে রাখার, হেফাজত করার দায়িত্ব আপনার না। তাহলে এই আয়াত থেকে বোঝা যায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়েব জানতেন না। ইমাম কুরতুবী রাহিমাহুল্লাহ তিনি উল্লেখ করেছেন যে এই আয়াত থেকে বোঝা যায় যে আল্লাহ তাআলা তিনি শুধুমাত্র গায়েব জানেন, নবী রাসূলগণ তারা গায়েব জানেন না। ততটুকু জানেন যতটুকু আল্লাহ তাআলা অবহিত করেছে। তো অবহিত করার পর জানা, যে বিষয়গুলি নবীদেরকে অবহিত করা হয়েছে, সেই বিষয়গুলো তো কোরআন হাদিসে উল্লেখ করা হয়েছে, সেগুলো আমরাও জানি। তার মানে আমরা কি গায়েব জানি না? এটা আল্লাহ তাআলা আমাদেরকে অবহিত করেছেন, জানিয়েছেন, এরপরে আমরা জানতে পেরেছি। আল্লাহ তাআলা জিবরিল আলাইহিস সালামকে জানিয়েছেন, এরপরে জানিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, এবং তারপরে সাহাবাগণ জেনেছেন, এরপর কালক্রমে আমরাও জানতে পেরেছি। তার মানে এখন আমরা যদি একটা গায়েবী বিষয় জানি, যেমন ঈসা আলাইহিস সালাম আসবেন, এখন আমি যদি দাবি করি যে আমি গায়েব জানি, কিভাবে গায়েব জানেন? যে ঈসা আলাইহিস সালাম আসবে। এটা তো এর আগে কতজন জানেছে? এটা তো গায়েব হলো না। গায়েবী বিষয় যেটা অপ্রকাশ্য, যেটার জ্ঞান একমাত্র আল্লাহ তাআলার কাছে রয়েছে। তো এই আয়াত থেকে বোঝা যায় যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাজির এবং নাজির নন, যে তিনি কবরে বসে সবকিছু দেখতেছেন এবং তিনি সবকিছু শোনেন, এমনটা নন।
বরং হাদিসে যেটা বলা হয়েছে, যদি কেউ সালাম দেয়, ইন্না লিল্লাহি মালাইকা সাইয়াহিন ইউবাল্লিগুনি আন উম্মতি আসসালাম, যে আল্লাহ তাআলার অসংখ্য ফেরেশতা পুরো পৃথিবীতে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, যখন কোনো বান্দা সালাম দেয় তখন ফেরেশতাগণ পৌঁছে দেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে, এরপর তার আত্মাটাকে ফিরিয়ে দেওয়া হয়, তিনি সেই সালামের উত্তর দেন। তাহলে যেসব বিষয়, অন্যান্য সাধারণ যে বিষয়গুলি রয়েছে, আমরা যে সকল আমল করি, আমরা যে কাজ করি, এই সব বিষয় তিনি কিছুই জানেন না, কিছুই এই বিষয়ে তিনি অবহিত নন, বরং শুধুমাত্র এই সালাম দুরুদ এটাই পৌঁছানো হয়, আর এটারই তিনি কি করেন, উত্তর দেন, আর বাকি বিষয় তিনি জানেন না, এটা জানারও বিষয় নন, কারণ এটা আল্লাহ তাআলার দায়িত্ব। আল্লাহ তাআলা বান্দাদের আমল নামা হেফাজত করবেন, এই যে এই আয়াতে যেটা বলা হলো, তিনি এর প্রতিদান দান করবেন। সুতরাং এখানে যে বিষয়টা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সম্পর্কিত নয়, সেটা আল্লাহ তাআলা নাফি করেছেন। ওমা আনতা আলাইহিম বিওয়াকিল, আপনি তাদের আমল নামা হেফাজতকারী নন। সুতরাং এটা একমাত্র আল্লাহ তাআলার। আর নবী রাসূলগণ এই গায়েবী বিষয় তারা জানেন না, ততটুকু জানেন যতটুকু আল্লাহ তাআলা অবহিত করেছেন। এরপর মহান রব্বুল আলামিন বললেন, ওয়াকাযালিকা আওহাইনা ইলাইকা কুরআনান আরাবিয়্যা লিতুনযিরা উম্মাল কুরা ওয়া মান হাওলাহা, আমি অনুরূপভাবে আপনার কাছে কোরআন অবতীর্ণ করেছি আরবি ভাষায়। কেন অবতীর্ণ করেছি? লিতুনযিরা উম্মাল কুরা ওয়া মান হাওলাহা, যেন আপনি উম্মুল কুরাবাসীকে যেন আপনি সতর্ক করতে পারেন এবং এর চারপাশে যারা আছে। উম্মুল কুরা বলা হয় মক্কা, মক্কার একটা নাম মক্কা, এবং মক্কা নামটাও কোরআনে উল্লেখ হয়েছে, এরপর বাক্কা, বাক্কা নামটা উল্লেখ করা হয়েছে, এরপর উম্মুল কুরা এই নাম উল্লেখ করা হয়েছে। আর মদিনা সম্পর্কে কোরআনে কি কি উল্লেখ করা হয়েছে? ইয়াসরিব এবং মাদিনা, এই দুইটা নাম উল্লেখ করা হয়েছে। এরপর কোনটা? ইয়াসরিব, মদিনার নাম ইয়াসরিব, সাদিয়ে এরপর রবা, ইয়াসরিব। আর তাহলে এখানে বলা হলো উম্মুল কুরা, এই কারণে অনেক মুফাসসিরিন বলেছেন উম্মুন মানে মূল, কেন্দ্র, কুরা মানে অঞ্চল তথা গ্রাম, গ্রামের মূল কেন্দ্র। তো এই কারণে আলেমগণ বলেছেন, অনেক মুফাসসিরিনগণ উল্লেখ করেছেন, তাদের মধ্যে ইমাম কুরতুবী, যে আল্লাহ তাআলা যখন জমিন সৃষ্টি করেন, এই জমিনের বিস্তার ঘটিয়েছেন এই উম্মুল কুরা থেকে, মক্কা থেকে, অর্থাৎ মক্কা এটা ছিল মূল, এরপরে আস্তে আস্তে বিস্তৃত করেছেন, এখান থেকেই পুরা জমিনটাকে বিস্তৃত করেছেন। ওয়াল আরদা বা'দা যালিকা দাহাহা, আল্লাহ তাআলা এরপর জমিনকে প্রশস্ত করেছেন। তো এই যে প্রশস্ত করা, এই প্রশস্তটা অনেক আলেমগণ বলেছেন যে উম্মুল কুরা মক্কা থেকে এটার শুরু হয়েছে। এরপর বললেন ওমান হাওলাহা, ওমান হাওলাহা বলতে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু তিনি বলেছেন আল আলাম, পুরা বিশ্ব, বাকি যে বিশ্ব রয়েছে অর্থাৎ এই মক্কাবাসী, এরপর মক্কাবাসীর আশেপাশে যারা আছে বলতে এর আশেপাশে চতুর্দিকে যে সকল অঞ্চল আছে অর্থাৎ পুরা বিশ্ব, পুরা বিশ্ববাসীকে সতর্ক করার জন্য আমি আরবি ভাষায় কোরআনকে অবতীর্ণ করেছি। ওয়াতুনযিরা ইয়াউমাল জামঈ লা রাইবা ফি, আর আপনি সতর্ক করবেন কিয়ামত দিবস সম্পর্কে, যে কিয়ামত দিবস নামে একটা দিবস রয়েছে, যেই দিবসে মানুষদেরকে সমবেত করা হবে, তাদের ভালো মন্দের হিসাব গ্রহণ করা হবে, যারা ভালো কাজ করবে তাদের উত্তম প্রতিদান জান্নাত দান করা হবে, আর যারা খারাপ আমল করবে, আল্লাহর বিধিনিষেধ মানবে না, তাদের জন্য খারাপ প্রতিদান, আর তা হলো জাহান্নাম। তো এই পরকালীন জীবন, এটার প্রতি সতর্ক করতে বলেছেন। পরকালীন জীবনে যদি কেউ বিশ্বাস না করে, যদি মনে করে যে না এই দুনিয়াতেই যা হওয়ার তাই হবে, তাহলে কিন্তু সে আল্লাহর প্রতি ঈমান আনবে না, ফেরেশতাদের প্রতি ঈমান আনবে না, কারণ এগুলার তখন তার কাছে কোনো মূল্য থাকবে না। কিন্তু পরকালীন জীবনে যদি কেউ বিশ্বাসী হয় যে না আমি এই দুনিয়াতে যে সকল অন্যায় কাজ করি, সেই অন্যায় কাজের একদিন শাস্তি হবে, অর্থাৎ দুনিয়াতে মানুষের যে সকল বিচার রয়েছে সেই বিচারের আদালতে যদি আমাকে উঠতে নাও হয়, কিন্তু পরকালে আল্লাহ তাআলার দরবারে আমাকে এর হিসাব দিতে হবে, এই চিন্তা যদি কেউ করে, তাহলেই কিন্তু একমাত্র ওই ব্যক্তি অন্যায় অশ্লীল কাজ থেকে দূরে থাকবে। এই যে আমাদের দেশে এখন যে মানুষ হত্যা হচ্ছে, বিভিন্ন মানুষকে হত্যা করা হয়,
এটা শুধু এই মৌসুমে, যে বর্তমান যে মৌসুম চলতেছে ফিতনার সময়, এই সময়ে তা না, পুরা 12 মাস কাল কিন্তু অসংখ্য মানুষ নিহত হয়। পত্রিকাতে যেগুলি আসে এটা জঘন্য, অল্পতম কয়েকটি মাত্র হত্যার কথা আসে, কিন্তু এর বাহিরে অনেক মানুষ নিহত হয়। তো এই যে হত্যাকাণ্ড ঘটে, যারা হত্যাকাণ্ড ঘটায়, এই সকল ব্যক্তিরা যদি মনে করতো যে না, কিয়ামত দিবসে যে একজন মুমিনকে, আল্লাহ তাআলা নিজেই বলেছেন, একজন মুমিনকে যদি কেউ স্বেচ্ছায় হত্যা করে তাহলে অবশ্যই অবশ্যই আমি তাকে জাহান্নামে নিক্ষেপ করব। তো তাহলে কিন্তু মানুষ এই হত্যাকাণ্ড ইত্যাদি থেকে বিরত থাকত। কিন্তু এই পরকালীন জীবনের সাথে আমাদের জীবনের যে তাল্লুক, সম্পর্কটা থাকা দরকার, সেই সম্পর্ক যত কমবে তত অন্যায় অপরাধ তত আরো বেশি বৃদ্ধি পাবে। এই কারণে আমাদের দেশে কিন্তু অবিচারে নানান ব্যক্তিকে হত্যা করা হয়। তো এখানে আল্লাহ তাআলা সেই বিষয়টাকে সতর্ক করতে বলেছেন, ওয়াতুনযিরা ইয়াউমাল জামঈ লা রাইবা ফি, আপনি মানুষকে সমবেত করার দিবস সম্পর্কে সতর্ক করবেন, যেই দিবসের ব্যাপারে কোনো সন্দেহ নাই, অর্থাৎ এটা ঘটবেই। মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিবসের মালিক আল্লাহ তাআলা। ফারিকুন ফিল জান্নাহ ওয়া ফারিকুন ফিস সাঈর, আর এই দিবসে ফয়সালা হবে, ফয়সালা করার পর মানুষ হবে মাত্র দুই শ্রেণীতে। অর্থাৎ এখন যে হাজার রকমের শ্রেণী বিন্যাস এগুলা থাকবে না, তখন মাত্র দুই শ্রেণী, ফারিকুন ফিল জান্নাহ ও ফারিকুন ফিস সাঈর। এক দল থাকবে জান্নাতি, আরেক দল হবে জাহান্নামী। এখানে আলাদা কোনো দল থাকবে না। অর্থাৎ এখানে আরেকটা বিষয়, এই আয়াত দিয়ে খাওয়ারেজ যারা রয়েছে, মুতাজিলা যারা রয়েছে, তারা মনে করে যে ফারিকুন ফিল জান্নাহ ওয়া ফারিকুন ফিস সাঈর, এক দল জান্নাতি আর এক দল জাহান্নামী, তার মানে জাহান্নাম থেকে আর কেউ মুক্তি পাবে না। যে ব্যক্তি একবার জাহান্নামে প্রবেশ করবে সে আর বের হবে না, এই কথা বলে খাওয়ারেজ এবং মুতাজিলারা, এই দুটি দল। কিন্তু আমরা জানি যে মুসলিমদের মধ্য থেকে যারা মুরতাকিবুল কাবীরা, কবিরা গুনাহকারী, তারা কিয়ামত দিবসে জাহান্নামে প্রবেশ করলেও তারা এক সময় মুক্তি পাবে। ফেরেশতাদের মাধ্যমে সুপারিশ হবে, তারপর নবীগণের মাধ্যমে সুপারিশ হবে, সৎ ব্যক্তিদের মাধ্যমেও সুপারিশ হবে, সর্বশেষ আল্লাহ তাআলা তার 3 হাত, অর্থাৎ 2 হাতে এইভাবে 2 মুষ্টি, এইভাবে 3 মুষ্টি কি করবেন, জাহান্নাম থেকে জান্নাতে নিক্ষেপ করবেন। তো এইভাবে মুক্তি পাবে কারা? যাদের মধ্যে ঈমান থাকবে, অন্তরে ঈমান থাকবে, এই সকল ব্যক্তিরা। অর্থাৎ কবিরা গুনাহ করেছিল, যেমন ফেরেশতারা জাহান্নাম থেকে বের করবে কাদেরকে? যাদের কপালে এবং সিজদার স্থানে যে আলামত থাকবে, সেই আলামত দেখে বুঝতে পারবে এরা নামাজ আদায় করত, মুসলিম ছিল, তখন তাদেরকে কি করা হবে? বের করবে। তো এইভাবে নবীগণও বের করবেন। তো এইভাবে বের করা হবে বিভিন্ন আমলের চিহ্ন দেখে। তো এখান থেকে বোঝা যায় যে এখানে যে আল্লাহ তাআলা বলেছেন ফারিকুন ফিল জান্নাহ ও ফারিকুন ফিস সাঈর, এটাই হবে হাসরের ময়দানে, এটাই ঘটবে। কিন্তু পরবর্তীতে কি হবে? সুপারিশের মাধ্যমে অনেক মানুষ জাহান্নাম থেকে মুক্তি পাবে। কিন্তু এটা খাওয়ারেজ এবং মুতাজিলারা, এই দুটি দল এটা স্বীকার করে না। কিন্তু আমাদের শুধুমাত্র এই একটা আয়াত দেখে ফয়সালা দেওয়া যাবে না, বরং অন্যান্য যে সকল দলিল রয়েছে, হাদিস রয়েছে, যা শাফাআতুল কুবরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সবচেয়ে বড় সুপারিশের অনুমতি দেওয়া হবে। নবীগণ সুপারিশ করবে, অন্যান্য সৎ ব্যক্তিগণ, কাউকে একটা গ্রাম সহকারে সুপারিশ করার অনুমতি দেওয়া হবে। কিন্তু এগুলি সব আল্লাহ নির্ধারণ করে দিবে। কোনো কোনো ব্যক্তিকে, একজন ব্যক্তির জন্য সুপারিশ করার অনুমতি দেওয়া হবে, কাউকে একটা এলাকা, কাউকে একটা উম্মাহ, একটা দলকে সুপারিশ করার অনুমতি দেওয়া হবে। এইভাবে ঈমান অনুযায়ী, এবং এটা আল্লাহ তাআলার ইচ্ছায়, আল্লাহ তাআলা যাদেরকে চাইবেন তাদেরকে এইভাবে নির্ধারণ করে দেবেন এবং জাহান্নাম থেকে বের করবেন। এরপর মহান রব্বুল আলামিন বললেন, ওয়ালাউ শাআ আল্লাহু লাজাআলাহুম উম্মাতাও ওয়াহিদা ওয়ালাকিন ইউদখিলু মান ইয়াশাউ ফি রাহমাতিহি, আল্লাহ তাআলা যদি চাইতেন তাহলে সবাইকে একই উম্মত বানাতেন। অর্থাৎ সবাইকে একই উম্মত বলতে কি বোঝানো হয়েছে? ইমাম যাহাক রাহিমাহুল্লাহ তিনি বলেছেন, আলা দীনিন ওয়াহিদ, একই ধর্মে সমস্ত মানুষকে আল্লাহ তাআলা চাইলে একই ধর্মের অনুসারী বানাইতে পারতেন। ইম্মা আলা তাওহীদ ওয়া ইম্মা আলা যালালা, আল্লাহ চাইলে তাওহীদের উপর সকল মানুষ প্রতিষ্ঠিত থাকতো, আল্লাহ তাআলা চাইলে সকল মানুষকে আবার পথভ্রষ্টতার উপর
প্রতিষ্ঠিত করতে পারতেন, কিন্তু আল্লাহ তাআলা কেন করেন নাই? ওয়ালাকিন ইউদখিলু মাইয়াশাউ ফি রাহমাতি, আল্লাহ তাআলা যাকে চান তাকে তার রহমতে প্রবেশ করান। আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহু তিনি বলেছেন যে এখানে ফি রাহমাতি, আল্লাহ তাআলার রহমতে বলতে উদ্দেশ্য হলো আল ইসলাম, আল্লাহ তাআলা যাকে চান তাকে ইসলামে প্রবেশ করান। তো আল্লাহ তাআলার তৌফিক তো থাকতেই হবে, কিন্তু বান্দারও প্রচেষ্টা থাকতে হবে, বান্দার অবশ্যই প্রচেষ্টা থাকতে হবে। যেহেতু আমরা জানি যে তাকদীর, আল্লাহ তাআলা তাকদীরটা লিপিবদ্ধ করে রেখেছেন 50,000 বছর পূর্বে। তো এই তাকদীরটা হলো দুই প্রকার, একটা হলো কাউনিয়া আর একটা হলো শারঈয়া। কাউনিয়া বলতে যে পার্থিব জীবনের যে বিষয়গুলি হয়, যেমন অন্যায় ভালো মন্দ যে কোনো কাজ হয়, সেটা আল্লাহ তাআলার ইচ্ছাই হয়। আল্লাহ তাআলার ইচ্ছা যদি না থাকতো তাহলে এটা ঘটতো না। অন্যায় যে সকল কাজ মানুষ করে এটা ঘটতো না। এখানে আল্লাহ তাআলার ইচ্ছা আছে, কিন্তু বান্দাও দায়ী। কেন? কারণ আল্লাহ তাআলা বান্দাকে কুদরত দিয়েছেন, এই অন্যায় করার কুদরত দিয়েছেন, আবার অন্যায় থেকে দূরে থাকারও ক্ষমতা দিয়েছেন, কুদরত দিয়েছেন। এই কুদরতের কারণে আল্লাহ তাআলা কি করবেন? জিজ্ঞাসা করবেন পরকালে। অর্থাৎ আল্লাহ তাআলা গাইডলাইন দিয়েছে কোরআন এবং হাদিস, যে কোনটা ভালো কাজ কোনটা মন্দ কাজ, এটা জানার পর বিরত থাকতে হবে, অন্যায় কাজ পরিহার করতে হবে, আর ভালো কাজগুলি আমলে আনতে হবে, কাজ করতে হবে। এখন যদি কেউ অন্যায় কাজ করে, তাহলে যেমন কাউকে হত্যা করলো, আল্লাহ তাআলা এই বান্দাকে হত্যা করার সামর্থ্য দিয়েছেন, আর আবার হত্যা থেকে নিজেকে বিরত রাখারও সামর্থ্য দিয়েছে। তো যেহেতু সামর্থ্য দেওয়া হয়েছে, যদি সামর্থ্য না দেওয়া হতো তাহলে আপনি দোষারোপ করতে পারতেন আল্লাহ তাআলাকে, যে হে আল্লাহ আমাকে তুমি বাধ্য করেছো। কিন্তু না, আল্লাহ তাআলা যেহেতু বান্দাকে ক্ষমতা দিয়েছেন, এই ক্ষমতার কারণেই আল্লাহ তাআলা কিয়ামত দিবসে বান্দাকে জিজ্ঞাসা করবেন, কেন তুমি এই অন্যায় কাজ করেছো। এটা হলো পরীক্ষা স্বরূপ। যদি আল্লাহ তাআলা নিজে আপনাকে বাধ্য করতো, বান্দাদেরকে বাধ্য করতো যে অন্যায় কাজে অথবা ভালো কাজে, তাহলে তো এখানে পরীক্ষা থাকতো না, যে কে স্বেচ্ছায় ভালো কাজ করলো, কে স্বেচ্ছায় অন্যায় কাজ করলো। এই স্বেচ্ছায় বা এই ক্ষমতা না থাকলে কিন্তু পরীক্ষা হতো না। আর পৃথিবীতে আল্লাহ তাআলা আমাদেরকে পাঠিয়েছেন পরীক্ষার জন্য, যে কে ভালো আমল করে আর কে অন্যায় কাজ করে। এই ক্ষমতা দেওয়ার কারণেই আমাদেরকে কিন্তু কিয়ামত দিবসে আল্লাহ তাআলার সম্মুখীন হতে হবে, প্রশ্নের সম্মুখীন হতে হবে। তাহলে আল্লাহ তাআলা বললেন যে আমি চাইলে সবাইকে একই উম্মতভুক্ত, একই ধর্মের অনুসারী করতে পারতাম। কাউকে যদি চাইতাম সমস্ত মানুষ ইসলাম ধর্মের অনুসারী হতো, অথবা সমস্ত মানুষ পথভ্রষ্ট শিরকের উপর অটল থাকতে পারত, কিন্তু আমি আমার বিশেষ রহমতে মানুষদেরকে ইসলামে প্রবেশ করাই। ওয়ায-যালিমুনা মা লাহুম মিন ওয়ালিয়্যিন ওয়ালা নাসীর। আর যারা জালিম, যারা জুলুমবাজ, মানুষের প্রতি জুলুম করে অথবা আল্লাহ তাআলার সাথে শিরিক করে, যেহেতু জুলুমের তিনটা অর্থ রয়েছে, জুলুম তিন প্রকার। জুলুম এক প্রকার হলো শিরিক, ইন্না শিরকা লাযুলমুন আযীম, নিশ্চয় শিরিক হলো বড় জুলুম। একটা হলো জুলমুল আবদি লিগাইরিহি, কোনো বান্দা অপর বান্দার উপর জুলুম করবে, কারো সম্পদ দখল করে নেওয়া, বেদখল করা, এরপর কাউকে চড় মারা, থাপ্পড় মারা, গালি দেওয়া ইত্যাদি এক প্রকার জুলুম। এরপর আরেক প্রকার জুলুম হলো জুলমুল আবদি লিনাফসি, বান্দা তার নিজের উপর জুলুম করবে, অর্থাৎ যে সকল গুনার কাজ আছে, কবিরা হোক সগীরা হোক, সেই গুনার কাজে লিপ্ত হওয়া। গুনার কাজে লিপ্ত হওয়া মানে সে নিজের উপর শাস্তিটা আবশ্যক করে নিল, এই কারণে সে নিজের উপরই জুলুম করলো। তাহলে এই তিন প্রকার জুলুম থেকেই আমাদেরকে দূরে থাকতে হবে। তো আল্লাহ তাআলা বললেন ওয়ায-যালিমুনা মা লাহুম মিন ওয়ালিয়্যিন ওয়ালা নাসীর, যারা জালিম তাদের জন্য কোনো বন্ধুও নেই এবং তাদের কোনো সাহায্যকারী নেই। তাহলে তারা অভিভাবকহীন অবস্থায় কিয়ামত দিবসে উঠবে, সুতরাং তারা জাহান্নাম থেকে মুক্তি পাবে না। আমিত্তাখাযু মিন দুনিহি আউলিয়া, তারা কি আল্লাহকে বাদ দিয়ে অন্যদেরকে, দেবদেবীকে মাবুদ হিসেবে গ্রহণ করে নিয়েছে। আল্লাহু হুয়াল ওয়ালিয়্যু, আর আল্লাহ তাআলাই হলেন প্রকৃত বন্ধু। ওয়া হুয়া ইউহয়িল মাউতা ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, তিনি ইউহয়িল মাউতা, মৃতদেরকে জীবিত করেন। ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, এবং তিনি সব কিছুর উপর ক্ষমতাবান, কর্তৃত্বশীল। ফাতিরুস সামাওয়াতি ওয়াল আরদ, তিনি হলেন আসমান এবং জমিনের সৃষ্টিকর্তা। জাআলা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজা ওয়া মিনাল আনআমি আজওয়াজা, আল্লাহ তাআলা তোমাদের নিজেদের মধ্য থেকে
যুগল সৃষ্টি করেছেন এবং চতুষ্পদ জন্তু থেকেও যুগল সৃষ্টি করেছেন। আনাম বলা হয়, আনাম এবং দাওয়াব, দাওয়াব মানে চতুষ্পদ জন্তু, আর আনাম মানে বিশেষ যে 8 শ্রেণী, যেটা সূরা আনামে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন যে সামানিয়াতা আজওয়াজ মিনাল যানি ইসনাইন ওয়া মিনাল মা'জ ইসনাইন, যে 8 শ্রেণীর প্রাণী, একটা হলো ছাগল, একটা হলো দুম্বা, এর মধ্য থেকে নর নারী, তাহলে হয় 4 শ্রেণী, অর্থাৎ ছাগল এবং দুম্বা নর নারী। তো ছাগলের নর নারী, এরপর অর্থাৎ ছাগল এবং ছাগি বা পাঠা এবং ছাগি, এরপর দুম্বার মধ্যে থেকে নর নারী, এই হলো 4 শ্রেণী। এরপরে বলেছেন অমিনাল ইবিল ইসনাইন অমিনাল বাকার ইসনাইন, উট, উট 2 শ্রেণী অর্থাৎ উটের নর নারী, এরপরে গরুর 2 শ্রেণী অর্থাৎ গরুর ষাঁড় এবং গাভী। তাহলে এই হলো মোট 8 শ্রেণী, এটাকে বলা হয় আনাম। তাহলে চতুষ্পদ জন্তু, এই চতুষ্পদ জন্তুর মাধ্যমেই কিন্তু পশু কুরবানি করা যায়, এর বাহিরে কিন্তু পশু কুরবানি করা জায়েজ নেই। তো এই আনাম, এই আনাম থেকে আল্লাহ তাআলা যুগল সৃষ্টি করেছেন, জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছেন। ইয়াযরাউকুম ফি, আল্লাহ তাআলা তোমাদেরকে এখানে তোমাদের বংশ বিস্তার করেন, অর্থাৎ এই পদ্ধতিতে যুগলের মাধ্যমে। অর্থাৎ জাআলা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজা, তোমাদের নিজেদের মধ্য থেকে যুগল সৃষ্টি করেছেন, অর্থাৎ আদম আলাইহিস সালাম থেকে হাওয়া আলাইহিস সালাম, তাকে সৃষ্টি করা হয়েছিল, তার বাম পা জোড়ের হাড় থেকে সৃষ্টি করা হয়েছে, এই কারণে বলা হয়েছে মিন আনফুসিকুম, তোমাদের নিজেদের মধ্য থেকে। এরপর আল্লাহ তাআলা বললেন লাইসা কামিসলিহি শাই ওয়া হুয়াস সামিউল বাসীর, আল্লাহ তাআলার মতো কোনো কিছুই নয়, ওয়া হুয়াস সামিউল বাসীর, তিনি হলেন সর্বশ্রোতা সর্বদ্রষ্টা। এই আয়াত যদি কেউ বোঝে, এই আয়াত, তাহলে এই যে জাহমিয়া, মুতাজিলা, এরপর আশায়রা, মাতুরিদিয়া, এই যে ফিরকায় বাতিলা তৈরি হয়েছে, যারা আল্লাহর সিফাতকে অস্বীকার করে, আল্লাহ তাআলার যে সিফাত আছে, হাত আছে, পা আছে, এরপর আঙ্গুল আছে, এরপর আল্লাহ তাআলার কোমর আছে, এরপর শাক পেন্ডলি আছে, এই যে সিফাতগুলি, সিফাত জাতিয়া উল্লেখ করা হয়েছে, এই সিফাতগুলি অস্বীকার করে জাহমিয়া এবং মুতাজিলারা, এবং আশায়রা, মাতুরিদিয়ারা তারা তাওয়িল করে, অপব্যাখ্যা করে, হাত মানে কুদরত বলে, এইভাবে অপব্যাখ্যা করে। তো তারা যদি এই আয়াতটা বুঝতো, তাহলে এই অপব্যাখ্যার কোনো প্রয়োজন হইতো না। এই আয়াতটা একটা সূত্র, এখানে বলা হয়েছে লাইসা কামিসলিহি শাই, কোনো কিছুই আল্লাহ তাআলার মতো নয়, কোনো কিছু আল্লাহ তাআলার মতো নয়। এখন এই যে ফিরকায়ে বাতিলারা, তারা কিন্তু এই প্রথম অংশ দিয়ে দলিল দেয় যে আল্লাহর মতো কোনো কিছু নাই, সুতরাং হাতও, কোরআনে যে হাত বলা হয়েছে যে আল্লাহর হাত আছে, এটা উদ্দেশ্য সরাসরি হাত না, কারণ যদি হাত সাব্যস্ত করি তাহলে তো এই আয়াতে আল্লাহ বললেন তার মতো কোনো কিছুই নাই। তো যদি হাত সাব্যস্ত করি, মানুষেরও হাত আছে, জীবজন্তুর হাত আছে, আল্লাহ তাআলার সাথে তাশবিহ, সাদৃশ্য দেওয়া হয়, তারা এটা বলে। কিন্তু এই যে আয়াতের পরের অংশ যে রয়েছে, আল্লাহ তাআলা বললেন ওহুয়াস সামিউল বাসীর, তিনি হলেন সামি' মানে যিনি শোনেন, সর্বশ্রোতা, ওয়াল বাসীর, এবং বাসীর মানে যিনি দেখেন। তা আর মানুষ, আমরা কি দেখি না? আমরা কি শুনি না? তা আমাদের শোনা আর আমাদের দেখা, এটা কি আল্লাহ তাআলার দেখার মতো? এখানে কি সাদৃশ্য আবশ্যক হয়? সাদৃশ্য আবশ্যক হয় না। আমরা তো বলি না যে আল্লাহ তাআলা, আমরা যেভাবে শুনি, আমরা যেভাবে দেখি, আল্লাহ তাআলাও এরকম একইভাবে দেখেন, একইভাবে শোনেন। তা আমরা তো বলি আল্লাহ তাআলার জন্য যেভাবে উপযুক্ত সেভাবে আল্লাহ তাআলা শোনেন, আল্লাহ তাআলার জন্য যেভাবে উপযুক্ত সেভাবেই আল্লাহ তাআলা দেখেন। এখানে তো আমরা মানুষের সাথে সাদৃশ্য দেই না। তো এখানে যদি সাদৃশ্য আবশ্যক না হয়, তাহলে আল্লাহ তাআলার হাত, আল্লাহ তাআলার পা, আঙ্গুল ইত্যাদির ক্ষেত্রে কেন সাদৃশ্য আবশ্যক হবে? ওখানেও একই, ওখানেও আমরা বলবো যে আল্লাহ তাআলার হাত আছে, কিন্তু এই হাত কোনো মাখলুকের মতো না। অনুরূপভাবে আল্লাহ তাআলার পা আছে, যেটা কোনো মাখলুকের মতো না। আল্লাহ তাআলার জন্য যেভাবে উপযুক্ত থাকা দরকার সেভাবেই আছে। অর্থাৎ এটা তো আমরা কেউ দেখি নাই, কিন্তু আল্লাহ তাআলা যেহেতু সংবাদ দিয়েছেন লিমা খলাকতু বিয়াদাইয়া, আমি যাকে 2 হাতে সৃষ্টি করেছি তাকে কেন তুমি সিজদা করো না? আল্লাহ তাআলা নিজের ক্ষেত্রে 2 হাতের কথা বলেছেন। তো আমাদেরকে ঈমান রাখতে হবে আল্লাহ তাআলার 2 হাত আছে, কিন্তু কিভাবে আছে? ওয়াসওয়ালু আনহু বিদআহ, এই বিষয়ে প্রশ্ন করা, কিভাবে, কাইফা দিয়ে প্রশ্ন করা বিদআত, কারণ এটা আমরা কেউ দেখি নাই, আমরা জানি না। আল্লাহ তাআলা আমাদেরকে এই বিষয়ে সংবাদ দেন নাই, এটা গায়েবী বিষয়।
গায়েবী বিষয়ই থাকবে, শুধু আমাদেরকে ঈমান রাখতে হবে। যদি কেউ ঈমান না রাখে যে আল্লাহ তাআলা বলেছেন আমার হাত আছে, এখন আপনি বিশ্বাস করলেন না যে আল্লাহর হাত, আপনি মনে করলেন আল্লাহর কুদরত, তাহলে কি আপনি আল্লাহ তাআলা সংবাদকে বিশ্বাস করলেন? বিশ্বাস তো করলেন না। আল্লাহ তাআলা যেভাবে বলতে চেয়েছেন সেভাবে তো আপনি বিশ্বাস করলেন না। আরবগণ যেভাবে কোরআন বুঝতো আপনি তো সেভাবে বুঝেন নাই, আপনি তো নিজের মতো করে অপব্যাখ্যা করে কোরআন বুঝলেন। তাহলে এইভাবে আল্লাহ তাআলার অসংখ্য আয়াতকে পক্ষান্তরে অস্বীকার করা হয়। অর্থাৎ কেউ সরাসরি বলে না আমি অস্বীকার করি, সবাই বলে যে না, এটার অর্থ ভিন্ন অর্থ, সবাই ভিন্নভাবে তাবিল করে অপব্যাখ্যা করে, কিন্তু সরাসরি কেউ বলে না যে আমি অস্বীকার করি। তো সুতরাং এই আয়াত যদি কেউ বোঝে যে এই দুই অংশ মিলেই ব্যাখ্যা করতে হবে, যদি শুধু প্রথম অংশ ব্যাখ্যা করে লাইসা কামিসলিহি শাই, আল্লাহর কোনো মাসিল নাই, দৃষ্টান্ত নাই, উপমা নাই, তার মানে আল্লাহর হাত যদি আমরা সাব্যস্ত করি তাহলে আল্লাহ তাআলার সাথে মিসাল সাব্যস্ত করা হলো। তো এই প্রথম অংশ দিয়ে যদি বোঝে তাহলে সে গোমরাহী হবে, যেটা হয়েছে মুতাজিলাদের ক্ষেত্রে, জাহমিয়াদের ক্ষেত্রে, আশায়েরা মাতুরিদিয়াদের ক্ষেত্রে। কিন্তু পরের অংশে যে আল্লাহ তাআলা বলেছেন ওয়া সামিউল বাসির, এটার সাথে যদি মিলায় তারা অর্থ করে যে আল্লাহ তাআলা তো এখানে নিজের শ্রবণের কথা স্বীকার করেছেন, সাব্যস্ত করেছেন, দেখার কথা সাব্যস্ত করেছেন। তো এই দেখা এবং শ্রবণ যদি মিসাল আবশ্যক না করে, তাহলে অনুরূপভাবে হাত পা ইত্যাদির ক্ষেত্রেও মিসাল তথা সাদৃশ্য সাব্যস্ত করে না। এরপর মহান রব্বুল আলামিন নিজের ক্ষমতা সম্পর্কে বলেছেন লাহু মাকালিদুস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহ তাআলার জন্য আসমান জমিনের চাবিকাঠি। মাকালিদ এটা হলো ইকলিদ শব্দের এক বচন, যার বহু বচন হলো মাকালিদ, বলা হয় যে চাবিকাঠি। চাবিকাঠি বলতে আলেমগণ বলেছেন যে সাধারণত যার কাছে চাবি থাকে সেই তো ওই ধনভাণ্ডারের মালিক, ধনভাণ্ডারের মালিক। তাহলে এখানে উদ্দেশ্য হলো আসমান জমিনের যে ধনভাণ্ডার রয়েছে সেই ধনভাণ্ডার হলো আল্লাহ তাআলার জন্য। ইয়াবসুতুর রিজকা লিমান ইয়াশাউ ওয়া ইয়াকদির, আল্লাহ তাআলা যাকে চান তার রিজিক বৃদ্ধি করে দেন, যাকে চান তাকে রিজিক কমিয়ে দেন, সংকীর্ণ করে দেন। তো এটা আপনারা নিজেদের মাঝেও যদি দেখেন তাহলে বুঝতে পারবেন যে অনেকে একই বছর এসেছেন কিন্তু একজনের ইনকাম অনেক বেশি, আরেকজনের ইনকাম অনেক কম। তো এটা আপনারা যদি নিজেরাও বিবেচনা করেন দেখবেন যে আল্লাহ তাআলা যে বললেন ইয়াবসুতুর রিজকা লিমান ইয়াশা, আল্লাহ তাআলা যাকে চান তার রিজিক বৃদ্ধি করে দেন। কেউ সৌদি আরবে আসার পর বিভিন্ন ব্যবসা বাণিজ্য খুলেছে, সে লাখ লাখ রিয়াল ইনকাম করতেছে, কিন্তু আপনি দেখা যায় যে না, মাসিক যে বেতন সেই বেতনের উপরই আছে। তো এটা যে আল্লাহ তাআলার নির্ধারণ করা, যাকে চান তাকে বৃদ্ধি করে দেন, ওয়ায়াক্তির যাকে চান তাকে কমিয়ে দেন, পরিমিত দেন। ইন্নাহু বিকুল্লি শাইইন আলিম, নিশ্চয়ই তিনি সর্ববিষয়ে জ্ঞাত। এরপর মহান রব্বুল আলামিন বললেন শারা আলাকুম মিনাদ-দীনি মা ওয়াসা বিহি নূহা ওয়াল্লাযী আওহাইনা ইলাইকা ওয়া মা ওয়াসাইনা বিহি ইব্রাহিম ওয়া মূসা ওয়া ঈসা, যে আল্লাহ তাআলা তোমাদের জন্য একটা ধর্ম প্রণয়ন করেছেন, যেই ধর্মের উপদেশ দিয়েছিলেন নূহ আলাইহিস সালামকে, ইব্রাহিম আলাইহিস সালামকে, মূসা আলাইহিস সালামকে, ঈসা আলাইহিস সালামকে এবং আপনাকেও, আপনার কাছেও আমি প্রত্যাদেশ করেছিলাম। কি প্রত্যাদেশ করেছিলাম? আন আকিমুদ্দিন ওয়ালা তাতাফাররাকু ফি, তোমরা ধর্মকে প্রতিষ্ঠা করো আর এই ধর্মের বিষয়ে তোমরা দ্বিধাদ্বন্দ্ব করো না, মতনৈক্য সৃষ্টি করো না। কাবুরা আলাল মুশরিকিনা মা তাদউহুম ইলাইহি, মুশরিকদের জন্য কঠিন হয়ে গেছে, মর্মবহ হয়ে গেছে যে মা তাদউহুম ইলাইহি, আপনি তাদেরকে যেদিকে আহ্বান করেন, অর্থাৎ যেই তাওহীদের দিকে আপনি তাদেরকে আহ্বান করেন যে তোমরা লা কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু, লা ইলাহা ইল্লাল্লাহ বলো, আল্লাহ ব্যতীত সত্য কোনো মাবুদ নাই, এই কথা বলো, তাহলে তোমরা সফলকাম হবে। আপনি যে এই দিকে আহ্বান করতেছেন, এই আহ্বানটা মুশরিকদের উপর বড় কঠিন হয়ে গেছে। আল্লাহু ইয়াজতাবি ইলাইহি মান ইয়াশা, আল্লাহ যাকে চান তাকে চয়ন করেন, ওয়া ইয়াহদি ইলাইহি মান ইউনিব, যাকে চান তিনি তাকে হিদায়াত প্রদান করেন তার পথে। এখানে মক্কার কুরাইশরা আসলে তাদের জন্য এটা একটা বজ্রপাতের মতো ছিল যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলেন, আসার পর বললেন যে এই যে 360টা মূর্তি, এই বাইতুল্লাহ আপনারা দেখেছেন, ছোট একটা ঘর, এই ঘরের মধ্যে 360টি মূর্তি ছিল। তাহলে চিন্তা করেন এই ছোট ঘরে যদি 360টা মূর্তি রাখা হয়, তাহলে তাদের মানে পুরা ধর্মটা, ভালোবাসাটা
এই মূর্তি কেন্দ্রিক ছিল। তো এই মুহূর্তে এখন একজন ব্যক্তি এসে যদি বলে যে না, এই সকল 360টা মূর্তি ভেঙে ফেলতে হবে, এদের কোনো অস্তিত্ব নাই, তারা কোনো উপকার অপকার কোনো কিছু করতে পারে না, তোমাদেরকে এক আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করতে হবে, ইবাদত করতে হবে, এগুলির ইবাদত বর্জন করতে হবে, তো এটা তাদের আল্লাহ তাআলা বললেন কাবুরা আলাল মুশরিকিন, এটা ছিল মুশরিকদের জন্য বড় ঘটনা, এটা তারা মেনে নিতে পারে নাই। এই কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে দীর্ঘ যুদ্ধ হয়েছে, কিন্তু সর্বশেষ মক্কা বিজয়ের মাধ্যমে তাদের পরাজয় হয় এবং এরপর আরবরা সবাই ইসলাম গ্রহণ করে। তো এই বিষয়টা যে তিনি যে লা ইলাহা ইল্লাল্লাহ আহ্বান করেছেন, এটা মক্কার কুরাইশরা ইহা থেকে বিরত রাখার জন্য অনেকভাবে চেষ্টা করেছে। মুগীরাত ইবনে ওয়ালিদ ইবনে মুগীরা তিনি আসলেন এবং সেই সাথে শাইবাত ইবনে রবিয়া, তারা দুইজন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন। আসার পর বললেন, ওয়ালিদ বিন মুগীরা বললেন, আমার যে সম্পদ আছে অর্ধেক সম্পদ আপনাকে লিখে দেব। আর শাইবাত ইবনে রবিয়া এসে বললেন, আমার মেয়ে আছে, আপনার সাথে বিবাহ দেব, কিন্তু একটা দাবি মানতে হবে, সেটা হলো আপনি এই লা ইলাহা ইল্লাল্লাহর দিকে আহ্বান করবেন না। অর্থাৎ তাদের জন্য এটা মেনে নেওয়াটা বড় কঠিন ছিল। অথচ তারাই কিন্তু এই নবীর ধর্মকে পরিবর্তন করেছে। তারা ইসমাইল আলাইহিস সালামের ধর্মের অনুসারী ছিল, ইব্রাহিম আলাইহিস সালামের ধর্মের অনুসারী ছিল। তারা নিজেরাই তাদের পূর্বপুরুষদের ধর্মকে চেঞ্জ করেছে, কিন্তু যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসলেন তখন তারা আর মেনে নিতে পারেনি। তারা বলল যে এ তো নতুন কথা বলে, কিন্তু তাদের তো জানা ছিল নবুয়ত সম্পর্কে, ইসমাইল আলাইহিস সালাম সম্পর্কে, ইব্রাহিম আলাইহিস সালাম সম্পর্কে, অন্যান্য নবীদের সম্পর্কে তাদের সম্যক ধারণা ছিল, কিন্তু তারপরও এটা তাদের জন্য বড় কঠিন ছিল। ওমা তাফাররাকু ইল্লা মিন বাদি মা জাআহুমুল ইলমু বাগিয়াম বাইনাহুম, আল্লাহ তাআলা বললেন এই যে মক্কার কুরাইশরা, ওমা তাফাররাকু ইল্লা মিন বাদি মা জাআহুমুল ইলমু বাগিয়াম বাইনাহুম, তারা এই যে নানান মতনৈক্য সৃষ্টি করেছে, এটা তখন সৃষ্টি করেছে তাদের কাছে স্পষ্ট জ্ঞান আসার পর। অর্থাৎ তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নবী হিসেবে চিনার পর তারপর তারা মতনৈক্য করেছে। বাগিয়াম বাইনাহুম, পরস্পরের হিংসা বিদ্বেষ বশত। ওয়ালাউলা কালিমাতুন সাবাকাত মিন রাব্বিকা ইলা আজালিন মুসাম্মা লাকুদিয়া বাইনাহুম, যদি আল্লাহ তাআলার পক্ষ থেকে পূর্ববর্তী ফয়সালা না থাকতো তাহলে তাদের মাঝে ফয়সালা হয়ে যেত, অর্থাৎ শাস্তি এসে যেত, তাদেরকে ধ্বংস করে দেওয়া হতো। পূর্ববর্তী মাউইদ উদ্দেশ্য হলো বালিসাআতু মাউইদুহুম, বরং কিয়ামত হলো তাদের প্রতিশ্রুতি দিবস, অর্থাৎ কিয়ামতের সময় কি করা হবে, তাদের মাঝে ফয়সালা করা হবে। এটা আল্লাহ তাআলা পূর্ব থেকেই কি বলেছেন, ডিক্লেয়ার দিয়েছেন যে কিয়ামত দিবসে আমি তোমাদের হিসাব নেব। দুনিয়াতে আমি তোমাদের শাস্তি দিতেও পারি, না দিতে পারি, কিন্তু কিয়ামত দিবসে বালিসাআতু মাউইদুহুম, কিয়ামত হলো তাদের প্রতিশ্রুতি দিবস। তো এই যে প্রতিশ্রুতি দিবস আল্লাহ নির্ধারণ করে দিয়েছেন, বিচার আচারের দিবস নির্ধারণ করে দিয়েছেন, এই বিচার দিবস যদি নির্ধারণ না করা থাকতো তাহলে দুনিয়াতেই তাদের ফয়সালা হয়ে যেত। ওয়া ইন্নাল্লাযীনা উরিসুল কিতাব মিন বাদিহিম লাফি শাক্কিম মিনহু মুরিব, আর যারা কিতাব পেয়েছে, কিতাবের ওয়ারিশ হয়েছে, মিন বাদিহিম তাদের পরে, লাফি শাক্কিম মিনহু মুরিব তারা সন্দিহানে লিপ্ত। তাহলে এখানে যে আল্লাহ বললেন ওয়া ইন্নাল্লাযীনা উরিসুল কিতাব, যারা কিতাবের ওয়ারিশ হয়েছে, মিন বাদিহিম তাদের পরে, তাহলে এখানে উদ্দেশ্য হলো উরিসুল কিতাব কুরাইশরা যে কিতাবটা পেয়েছে, মিন বাদিল ইয়াহুদ ওয়ান নাসারা, ইহুদি এবং খ্রিস্টানদের পরে এই মক্কার কুরাইশরা যে কিতাব পেয়েছে অর্থাৎ কোরআন, এই কোরআনের ব্যাপারে লাফি শাক্কিম মিনহু মুরিব, তারা স্পষ্টভাবে সন্দেহ পোষণকারী, যে কোরআন আল্লাহর পক্ষ থেকে এসে যেটা তারা মানতে রাজি না, তারা সন্দেহ পোষণ করে। আবার বিপরীতভাবেও মুফাসসিরিনগণ অর্থ করেছেন ওয়া ইন্নাল্লাযীনা উতুল কিতাব মিন বাদিহিম, মুজাহিদ রাহিমাহুল্লাহ বলেছেন মিন বাদিহিম মানে মিন ক্বাবলিহিম, তাদের পূর্বে, অর্থাৎ কুরাইশদের পূর্বে যে কিতাবটা পেয়েছে, অর্থাৎ ইহুদি খ্রিস্টানরা। তাহলে দুইভাবে অর্থ মুফাসসিরিনগণ উল্লেখ করেছেন। ফালিযালিকা ফাদউ, আপনি এই দিকেই আহ্বান করেন, ওয়াস্তাকিম কামা উমিরত, এবং যেভাবে আপনাকে নির্দেশ দেওয়া হয়েছে এই ধর্মের উপর অটল থাকার, আপনি এভাবেই ধর্মের উপর অটল থাকেন। ওয়ালা তাত্তাবি আহওয়াআহুম,
আপনি তাদের প্রবৃত্তির অনুসরণ করবেন না। ওয়াকুল আমানতু বিমা আনজালাল্লাহু মিন কিতাব, এবং আপনি বলেন আমি ঈমান আনয়ন করেছি আল্লাহ তাআলা যে কিতাব অবতীর্ণ করেছেন সেই কিতাবের প্রতি। ও উমিরতু লিআদিলা বাইনাকুম, এবং আমাকে নির্দেশ দেওয়া হয়েছে আমি যেন ইনসাফপূর্ণ বিচার করি তোমাদের মাঝে। আল্লাহু রব্বুনা ওয়া রব্বুকুম, আল্লাহ তাআলা আমাদের রব তোমাদের রব। লানা আমালুনা ওয়া লাকুম আমালুকুম, আমাদের আমল আমাদের জন্য, তোমাদের আমল তোমাদের জন্য। লা হুজ্জাতা বাইনানা ওয়া বাইনাকুম, আমাদের মাঝে তোমাদের মাঝে কোনো বিবাদ নেই, কোনো ঝগড়া বিবাদ নেই। আল্লাহু ইয়াজমাউ বাইনানা, আল্লাহ তাআলা আমাদের মাঝে ফয়সালা করবেন, আমাদের সকলকে একত্রিত করবেন কিয়ামত দিবসে। ওয়া ইলাইহিল মাসির, তার দিকেই আমাদের প্রত্যাবর্তন। তো এই আয়াতে যে বলা হলো লানা আমালুনা ওয়া লাকুম আমালুকুম, ইমাম কুরতুবী রাহিমাহুল্লাহ তার একটা বিশেষ বৈশিষ্ট্য হলো এই জাতীয় যত আয়াত আছে সেই আয়াতে তিনি বলেছেন এই আয়াত মানসুখ হয়ে গেছে। অর্থাৎ যে আল্লাহ তাআলা যে কিতালের আয়াত অবতীর্ণ করেছেন, যুদ্ধ করো কাফেরদের বিরুদ্ধে, কাতিলুল্লাযীনা কাফারু, যে কাফেরদের বিরুদ্ধে তোমরা যুদ্ধ করো। তো এই আয়াত দিয়ে তিনি এই জাতীয় আয়াত যেখানেই বলা হয়েছে লানা আমালুনা ওয়া লাকুম আমালুকুম, আমাদের আমল আমাদের জন্য, তোমাদের আমল তোমাদের জন্য, তিনি বলেছেন এই আয়াতগুলি মানসুখ হয়ে গেছে জিহাদের আয়াতের মাধ্যমে। যে ইসলামের প্রথম যুগে এই কথাগুলি ছিল, এই আয়াত ছিল ইসলামের প্রথম যুগে যে তোমাদের আমল তোমরা করো, আমাদের আমল আমরা করব, তোমাদের সাথে আমাদের কোনো বিবাদ নেই। কিন্তু যখন যুদ্ধের আয়াত অবতীর্ণ হলো তখন তোমাদের সাথে আমাদের বিবাদ আছে, অর্থাৎ তোমাদের সাথে আমাদের যুদ্ধ হবে। তো এটাই এই ইমাম কুরতুবী রাহিমাহুল্লাহ একটা বিশেষ বৈশিষ্ট্য, তিনি বলেছেন যে এই আয়াত মানসুখ হয়েছে, বা ইসলামের প্রথম যুগে ছিল এটা, পরবর্তীতে আল্লাহ তাআলা জিহাদের আয়াত অবতীর্ণ করেছেন, কাফেরদের সাথে যুদ্ধ করতে বলেছেন। ওয়াল্লাযীনা ইউহাজ্জুনা ফিল্লাহি মিন বা'দি মাসতুজিবা লাহু হুজ্জাতুহুম দাহিযা ইনদা রাব্বিহিম ওয়া আলাইহিম গযব ওয়া লাহুম আযাবুন শাদীদ। আর যারা আল্লাহ তাআলার ক্ষেত্রে বিবাদমান, ঝগড়ায় বিবাদে লিপ্ত হয়, মিন বা'দি মাসতুজিবা লাহু, আল্লাহর ডাকে সাড়া দেওয়ার পর, অর্থাৎ ইসলাম গ্রহণের পরে, মানুষ ইসলাম গ্রহণ করার পর যারা আল্লাহ তাআলার ব্যাপারে দ্বন্দ্ব করে, হুজ্জাতুহুম দাহিযা, তাদের এই বিবাদ এটা হলো বাতিল, ইনদা রাব্বিহিম, তাদের রবের নিকট, ওয়া আলাইহিম গযব ওয়া লাহুম আযাবুন শাদীদ, এবং তাদের উপর আল্লাহর ক্রোধ এবং তাদের জন্য রয়েছে কঠিন শাস্তি। এখানে মুফাসসিরিনগণ উল্লেখ করেছেন মিন বা'দি মা উস্তুজিবা, যে ইসলামে প্রবেশ করার পর, ইসলামে মানুষ যে ইসলামে দলে দলে প্রবেশ করেছে, প্রবেশ করার পর মক্কার মুশরিকরা মনে করত যে এই জাহিলিয়াত আবার ফিরে আসবে, অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মারা যাওয়ার পর, যেমন ইন্না আতাইনা কাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার, আপনার শত্রুরাই লেজ কাটা, অর্থাৎ নির্বংশ। কুরাইশরা দাবি করত যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যু পর্যন্ত তোমরা অপেক্ষা করো, উনি মারা গেলেই তার এই দাওয়াত বন্ধ হয়ে যাবে। তো এই আয়াতে আল্লাহ তাআলা সেই দিকে ইঙ্গিত দিয়েছেন যে মানুষ ইসলামে প্রবেশ করার পর এরপরে তারা বিবাদমান, তারা আল্লাহর ব্যাপারে তারা বিবাদমান, অর্থাৎ জাহিলি যুগের লোকজন বলতো যে পুনরায় আবার জাহিলিয়াত ফিরে আসবে। আর মুফাসসিরিনগণ অন্য মুফাসসিরিনগণ বলেছেন যে এটা ইহুদি খ্রিস্টানদের ব্যাপারে অবতীর্ণ করা হয়েছে, যে ইহুদি খ্রিস্টানরা তারা বলতো, গর্ব করত যে আমাদেরকে কিতাব দেওয়া হয়েছে তোমাদের পূর্বে, আমাদের কাছে নবী এসেছে তোমাদের নবী আসার পূর্বে। তো এই বলে তারা গর্ব করত। তখন আল্লাহ তাআলা বললেন হুজ্জাতুহুম দাহিযা, তাদের এই দলিল, তারা যে গর্ব করে, তাদের এই গর্ব গ্রহণযোগ্য নয় আল্লাহর নিকট, এটা বাতিল, ভ্রান্ত। আল্লাহুল্লাযী আনজালাল কিতাবা বিল হাক্কি ওয়াল মিজান, আল্লাহ তাআলা হলেন তিনি যিনি কিতাব অবতীর্ণ করেছেন সত্য সহকারে, ওয়াল মিজান, এবং আদল ইনসাফ, মানুষের মাঝে ন্যায় বিচার ফয়সালা করার বিধান জারি করেছেন। ওমা ইউদরিকা লাআল্লা সাআতা করিব, আপনি কি জানেন যে লাআল্লা সাআতা করিব, কিয়ামত নিকটবর্তী। ইয়াস্তাজিলু বিহাল্লাযীনা লা ইউমিনুনা বিহা, যারা এই কিয়ামতের প্রতি বিশ্বাসী নয় তারা তাড়াতাড়ি কামনা করে যে কিয়ামত কেন আসে না। ওয়াল্লাযীনা আমানু মুশফিকুনা মিনহা, আর যারা মুমিন তারা এই কিয়ামতকে ভয় পায়, কারণ কিয়ামত দিবসটা হবে মানুষের ফয়সালার দিবস। ওয়ায়ালামুনা আন্নাহাল হক, তারা জানে যে নিশ্চয়ই এই কিয়ামত দিবস সত্য। আলা ইন্নাল্লাযীনা ইউমারুনা ফিস সাআতি লাফি দালালিন বাঈদ, নিশ্চয় যারা ঝগড়া করে কিয়ামত দিবস সম্পর্কে তারা হলো
স্পষ্ট পথভ্রষ্টতায় লিপ্ত। আল্লাহু লাতীফুম বিইবাদিহি ইয়ারযুকু মান ইয়াশা ওয়া হুয়াল কাবিয়্যুল আজিজ। আল্লাহ তাআলা হলেন লাতিফ, করুণাময়, দয়ালু তার বান্দাদের প্রতি। তিনি যাকে চান তাকে রিজিক দান করেন এবং তিনি হলেন শক্তিশালী, পরাক্রমশালী। মান কানা ইউরিদু হারসাল আখিরা নাজিদ লাহু ফি হারসি। এটা একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট যে মান কানা ইউরিদু হারসাল আখিরা, যে ব্যক্তি পরকালীন ফসল কামনা করে, নাজিদ লাহু ফি হারসিহি, আমি তার ফসল, পরকালীন ফসলে বরকত দান করি, বৃদ্ধি করে দেই। ওমান কানা ইউরিদু হারসাদ দুনিয়া নুতিহি মিনহা, আর যে ব্যক্তি পার্থিব জীবনের ফসল কামনা করে, আমি তাকে এই পার্থিব জীবনের কিছু ফসল প্রদান করি। ওমা লাহু ফিল আখিরাতি মিন নাসিব, কিন্তু পরকালে তার কোনো অংশ থাকবে না। সুতরাং আমাদের যে ছুটাছুটি, এগুলি যেন শুধুমাত্র দুনিয়াবি কেন্দ্রিক যেন না হয়, অবশ্যই পরকালীন কেন্দ্রিক করতে হবে। তো আপনারা দাওয়াতি কাজে আমাদের এই ইসলামী সেন্টারে মাশাআল্লাহ উপস্থিত হন, আলহামদুলিল্লাহ। এটা অবশ্যই দুনিয়াবি, অর্থাৎ আমরা যেহেতু সৌদি আরবে প্রবাসীরা, সাধারণত দুনিয়ার জন্যই আমরা এসেছি, দুনিয়া ইনকামের জন্য, এবং সাথে যেন উদ্দেশ্য, দ্বিতীয় যে বা সবচেয়ে বড় যে উদ্দেশ্য আমাদের, সেটা হলো পরকাল অর্জন করা। তো এই পরকাল অর্জনের এই উদ্দেশ্য থেকে যেন আমরা কোনো সময় পিছপা না হই। তো ইনশাল্লাহ আপনারা কন্টিনিউ আমাদের এই কোরআন হাদিসের দার্স যেখানেই হোক আপনারা সেখানে আসবেন, শুনবেন। এর মাধ্যমে ইনশাল্লাহ আমরা দুনিয়া এবং পরকাল দুইটা একই সাথে অর্জন করতে পারবো। আল্লাহ তাআলা যেন আমাদেরকে সেই তৌফিক দান করেন, আমিন। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি বলেছেন, ওয়াহরুস লিদুনিয়াকা কাআন্নাকা তাঈশু আবাদা ওয়া'মাল লিআখিরাতিকা কাআন্নাকা তামুতু গাদা, যে তুমি দুনিয়ার পিছনে এমনভাবে ছোট যেন মনে হবে, অন্যরা দেখলে মনে করবে যে তুমি মারা যাওয়ার চিন্তা করো না। অর্থাৎ দুনিয়ার পিছনে এমনভাবে ছুটতেছে, লোকজন দেখে মনে করবে যে আজকে এখানে একটা ব্যবসা চালু করছে, আবার পরের দিন আরেক জায়গায় দোকান, এরপর অন্য জায়গায় আরেক জায়গায় মাজরা কিনেছে। এইভাবে মানে নানানবিধ কর্ম, সে দুনিয়াবি কর্ম, মনে হয় না যে এই লোকটা পরকাল সম্পর্কে কিছু ভাবে। তো দুনিয়া, তুমি এইভাবে দুনিয়ার প্রতি গুরুত্ব আরোপ করো যেন তাঈশু আবাদা, যেন তুমি আজীবন জীবিত থাকবে। এরপর পরকালের ক্ষেত্রে কি বললেন, ওয়া'মাল লিআখিরাতিকা কাআন্নাকা তামুতু গাদা, আর তুমি পরকালীন আমল এমনভাবে করো যেন তুমি আগামীকাল মারা যাবে। তো যদি কোনো ব্যক্তির অন্তরে এই ভয় থাকে যে আমি আগামীকাল মারা যাব, তাহলে নিশ্চয়ই তার আগের দিন তার আমল নামা অবশ্যই ইখলাসের সাথে, কনিষ্ঠতার সাথে আল্লাহ তাআলার ভয়ে আদায় হবে। সুতরাং এখানে যে কথা বলা হয়েছে এটা গুরুত্বপূর্ণ, অর্থাৎ দুনিয়া এবং পরকাল দুইটার প্রতি, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। তো দুনিয়া এবং পরকাল দুইটার কথাই আল্লাহ তাআলা বলেছেন। অর্থাৎ আল্লাহ তাআলা ওই বৈরাগ্যবাদ যেমন ভাবে সাপোর্ট করেন নাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বৈরাগ্যবাদ থেকে নিষেধ করেছেন, আল্লাহ তাআলা খ্রিস্টানদের তিরস্কার করেছেন, ও রহবানিয়াতান ইবতাদাউহা মা কাতাবনাহা আলাইহিম, যে তারা বৈরাগ্যবাদ নিজেরা আবিষ্কার করেছে, আমি এটা তাদের উপর খরচ করিনি। তো এটা যেমন আল্লাহ তাআলা তিরস্কার করেছেন খ্রিস্টানদের, আবার পরকালের প্রতি আমাদেরকে গুরুত্ব আরোপ করতে বলেছেন। সুতরাং দুইটার সমন্বয় ঘটাতে হবে। আল্লাহ তাআলা যেন আমাদেরকে সেই তৌফিক দান করেন, আমিন। এরপর আমলাহুম শুরাকা উশারাউ লাহুম মিনাদ-দীনি মা লাম ইয়াযাম বিহিল্লাহ, তাদের কি শরীক রয়েছে যে তাদের জন্য ধর্ম প্রণয়ন করেছে যার অনুমোদন আল্লাহ তাআলা দেন নাই। ওয়ালাউলা কালিমাতুল ফাসলি লাকুদিয়া বাইনহুম, এখানে আল্লাহ তাআলা একই কথা বললেন, যদি এই বালিসাআতু মাওইদুহুম, যে তাদের জন্য প্রতিশ্রুতি দিবস হলো কিয়ামত, এই প্রতিশ্রুতি দিবস যদি আমি নির্ধারণ না করতাম তাহলে তাদের ফয়সালা হয়ে যেত, তাদেরকে ধ্বংস করে দিতাম। ওয়া ইন্নায যালিমিনা লাহুম আযাবুন আলীম, জালিমদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি। তারা যালিমিনা মুশফিকিনা মিম্মা কাসাবু ওয়া হুয়া ওয়াকিউম বিহিম, আপনি দেখবেন যে জালিম যারা রয়েছে, যারা শিরিক করে, তারা তাদের কৃত কর্মের কারণে তারা ভীত বিহ্বল থাকবে। ওয়া হুয়া ওয়াকিউম বিহিম, এটা অবশ্যই তাদের সাথে ঘটবে। ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ফি রাওযাতিল জান্নাত, আর যারা মুমিন সৎকর্ম করে তারা জান্নাতের বাগিচায় তারা অবস্থান করবে। এটা মুমিনদের জন্য বিশেষ শুভ সংবাদ যে আল্লাহ তাআলা বলেছেন তারা জান্নাতের বাগিচায় তারা অবস্থান করবে। আর যারা শিরিককারী তাদেরকে আপনি দেখবেন ভীত বিহ্বল কিয়ামত দিবসে। লাহুম মা ইয়াশাউনা ইনদা রাব্বিহিম, আর তারা জান্নাতে যা চাইবে আল্লাহ তাআলার নিকট থেকে তারা সেটাই পাবে।
যালিকা হুয়াল ফাদলুল কাবীর, এটাই হলো সবচেয়ে বড় অনুগ্রহ। আল্লাহ তাআলার সবচেয়ে বড় অনুগ্রহ হলো যে কোনো ব্যক্তি জান্নাতে হবে, জান্নাতে প্রবেশ করবে এবং সে যা চাইবে তার সব আশা পূরণ হবে। এটা দুনিয়াতে সবচেয়ে যে ধনী ব্যক্তি তারও আশা পূরণ হয় না, তারও সামনে আশা থাকে, আশঙ্কাও থাকে। সামনে আশা থাকে যে কিভাবে আরো বেশি সম্পদ অর্জন করবে, আশঙ্কা থাকে কিভাবে আগামী বছর আবার আমি যেন দ্বিতীয় নাম্বার তৃতীয় নাম্বারে নেমে না যাই। অর্থাৎ আমার সম্পদ যে এখন যেভাবে আছে এই অবস্থায় থাকে অথবা এর চেয়ে যেন বৃদ্ধি পায়, আশঙ্কা থাকে যেন আরো লসের মাধ্যমে আমি যেন আরো ডাউন না হই। কিন্তু এই জান্নাতে যাওয়াটা, এখানে যারা যাবে তাদের সকল আশা, অর্থাৎ আমার আপনার মতো সাধারণ ব্যক্তি, দুনিয়াতে যাদের হয়তো কোনো মূল্য নাই, কিন্তু এই ব্যক্তিরাই তাদের আল্লাহ তাআলা সকল আশা পূরণ করবে। সুতরাং এটা একটা বিরাট একটা ফজিলত যে আল্লাহ তাআলা এই কারণে বললেন যালিকা হুয়াল ফাদলুল কাবীর, এটাই হলো আল্লাহ তাআলার সবচেয়ে বড় অনুগ্রহ। যালিকাল্লাযী ইউবাশশিরুল্লাহু ইবাদাহু, এই শুভ সংবাদই আল্লাহ তাআলা দিয়েছেন তার বান্দাদেরকে, আল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত, যারা ঈমান আনয়ন করেছে, সৎকর্ম করেছে। কুল্লা আসআলুকুম আলাইহি আজরা ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা, হে নবী আপনি বলুন আমি যে এই যে দাওয়াতি কাজ করি, কোরআন হাদিসের বাণী শোনাই, এই বিনিময়ে আমি কোনো প্রকার বিনিময় চাই না, পারিশ্রমিক চাই না। ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা, শুধুমাত্র এতটুকু চাই যে তোমরা তোমাদের আত্মীয়তার সম্পর্ক বজায় রাখো। অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে কুরাইশদের মাঝে প্রেরিত হয়েছেন, সেই কুরাইশদের তিনি একজন সদস্য, কুরাইশদের তিনি একজন সদস্য। তো কুরাইশদের যে একটা বৈশিষ্ট্য ছিল যে তারা আত্মীয়তার সম্পর্ক বজায় রাখত, কিন্তু যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাওহীদের দিকে আহ্বান করলেন তখন তারা তাকে পরিহার করলো। তো এই কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে আমি তো চাই শুধুমাত্র আমিও তো তোমাদের মতো কুরাইশদেরই একজন সদস্য, তো আমার সাথে কেন অন্যায় আচরণ করো, কেন আমার সাথে যে আত্মীয়তার সম্পর্ক বজায় রাখার কথা সেই সম্পর্কটা কেন তোমরা বজায় রাখো না, যেটা তোমরা জাহিলি যুগে বজায় রাখতে। ওয়ামাই ইয়াকতারিফ হাসানাতান নাজিদ লাহু ফিহা হুসনা, যদি কেউ ভালো আমল করে আমি তার ভালো আমলের প্রতিদান এর চেয়ে উত্তম প্রতিদান দান করব। ইন্নাল্লাহা গফুরুন শাকুর, নিশ্চয়ই আল্লাহ তাআলা ক্ষমাশীল করুণাময়। আমি ইয়াকুলুন আফতারা আলাল্লাহি কাযিবা, তারা কি বলে যে আল্লাহ তাআলা মিথ্যা, আল্লাহ তাআলার উপর তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিথ্যা কথা তিনি বানিয়েছেন। ফা ইয়াশা ইল্লাহু ইয়াখতিম আলা কলবি, তারা যদি এই কথা বলে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কোরআন বানিয়ে বানিয়ে পাঠ করে, তাহলে আল্লাহ চাইলে তো তার অন্তর বা আপনার অন্তরকে মোহর মেরে দিতে পারতেন। মোহর মেরে দিলে ওয়ায়ামহুল্লাহুল বাতিল ওয়া ইউহিক্কুল হক, আপনার অন্তরে মোহর মেরে দেওয়ার মাধ্যমে এই যে সকল তারা দাবি করে যে তিনি নিজে বানিয়েছেন, এই বানানো আয়াত তিনি মুছে ফেলতে পারতেন। ওয়ায়ামহুল্লাহুল বাতিল, আল্লাহ তাআলা মিথ্যাকে মুছে ফেলেন। ওয়া ইউহিক্কুল হাক্কা বিকালিমাতি, সত্যকে তিনি প্রতিষ্ঠা করেন তার নিজ কালিমায়। ইন্নাহু আলিমুম বিযাতিস সুদূর, নিশ্চয়ই তিনি অন্তর্যামী। ওয়া হুয়াল্লাযী ইয়াকবালুত তাওবাতা আন ইবাদি, আল্লাহ তাআলা তিনি বান্দার তওবা কবুল করেন। ওয়া ইয়াফু আনিস সাইয়্যাত, তিনি অন্যায় অপরাধ এগুলি তিনি মাফ করে দেন। ওয়া ইয়ালামু মা তাফআলুন, তোমরা যা করো সে সম্পর্কে তিনি অবহিত। এটা আমাদের শেষ আয়াত। আল্লাহ তাআলা শেষ আয়াতে আমাদেরকে তওবার দিকে আহ্বান করেছেন যে তিনি তওবা কবুল করেন। বান্দার সাইয়্যাত বহু বচন ব্যবহার করেছেন যে বান্দাদের অসংখ্য পাপ, বহু পাপ আল্লাহ তাআলা ক্ষমা করে দেন এবং বান্দারা যে আমল করে সে সম্পর্কে তিনি অবহিত আছেন। সুতরাং আমাদেরকে অন্যায় করার ক্ষেত্রে সতর্ক হইতে হবে, যেহেতু এই আয়াতে বলা হয়েছে তিনি দেখেন, শোনেন, সবকিছু জানেন, অবহিত আছেন আল্লাহ তাআলা। তো মানুষ একটা অন্যায় কাজ নিজে অন্য কোনো মানুষের সামনে করতে গেলে লজ্জা বোধ করে, তো লজ্জার সংজ্ঞাই এটা যে কোনো মানুষের ভয়ে কি করে কোনো অন্যায় ছেড়ে দেওয়া। তো এটা আল্লাহ তাআলাই তো বেশি হকদার, আল্লাহ তাআলা সাত আসমানের উপর থেকে বান্দার সব কার্যক্রম সব কিছু তিনি দেখেন। সুতরাং আল্লাহ তাআলাকেই বেশি ভয় পেতে হবে। এরপরও কোনো অপরাধ হয়ে গেলে আল্লাহ তাআলা বললেন তিনি তওবা কবুলকারী এবং বান্দাদের পাপ ক্ষমাকারী। সুতরাং আমাদেরকে বেশি বেশি আল্লাহ তাআলার কাছে তওবা করতে হবে। তওবার যে সকল শব্দ আছে
এবং তওবার যে সকল শর্ত রয়েছে সেগুলি আমাদেরকে অবশ্যই খেয়াল রাখতে হবে। অর্থাৎ তওবার ক্ষেত্রে তওবা এক জিনিস, ইস্তেগফার আরেক জিনিস। তওবার ক্ষেত্রে আমাদেরকে শর্ত মানতে হবে, যেমন পুনরায় এই অপরাধে আর না জড়ানোর অঙ্গীকারবদ্ধ হওয়া আল্লাহ তাআলার সাথে। তাহলে আল্লাহ তাআলা কি করবেন? এই পাপ ক্ষমা করে দিবেন, যতক্ষণ পর্যন্ত না সেটা তার গড়গড়া, অর্থাৎ তার মৃত্যু এসে যায়। মৃত্যু আসার পূর্বে যদি এটা করে, অথবা সূর্য পশ্চিম আকাশ থেকে যখন কি হবে, পশ্চিম আকাশে যখন উদিত হবে, এই সময় আসার পূর্বে যদি কেউ তওবা করে, তাহলে তার তওবা আল্লাহ তাআলা কবুল করবেন। তো এই শর্তগুলির মেনে যদি কেউ তওবা করে, তাহলে তার তওবা কবুল হবে। আর ইস্তেগফার হলো আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ এই জাতীয় শব্দ বলা, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। এটা যদি কেউ পাঠ করে, আল্লাহ তাআলা ওই বান্দা যদি যুদ্ধের ময়দান থেকেও পলায়ন করে, তবু আল্লাহ তাআলা তার পাপ ক্ষমা করে দেয়। তাহলে এই জাতীয় শব্দের মাধ্যমে আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে। আল্লাহ তাআলা যেন আমাদেরকে এই কোরআন হাদিসের জ্ঞান অর্জন করার মাধ্যমে এবং আল্লাহ তাআলা যে সকল বিধিবিধান দিয়েছেন সেই বিধিবিধানগুলি যথাযথভাবে পালন করার মাধ্যমে জান্নাতুল ফিরদাউসে যাওয়ার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।